আবেগে করবে, সেই আবেগকে এই এনজিও লোকটি যেমন আগে সুদের ব্যবসা করতো, গ্রামীণের ব্যবসা করতো, এই আবেগ ছাত্রদের মধ্যে ঢুকাই দিয়ে আপনারা দেখেছেন যে তারা শত শত গাড়ি নিয়ে এই 8 পড়ে, 9-এ পড়ে, 10-এ পড়ে, কলেজে পড়ে এই ছাত্রদের নিয়ে সারা বাংলাদেশ ঘুরছে, খাইছে, লইছে। ভাই কিভাবে এই গাড়ির টাকা পাইছে, কিভাবে ভাই খাওয়ার টাকা পাইছে, কিভাবে হোটেলে রয়েছে, সব জায়গায় কিন্তু মহাবির সৃষ্টি হয়েছে। কারণ কি এক জায়গায় চাইছে, সে কি এমনি এমনি দিছে? চিন্তা করছে ইউনূসের সাথে সম্পর্ক আমাদের সমস্যা হবে। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটা কিউরেবল রোগ ছিল। বছরে বছরে দেশের শিশুরা টিকা পেত এবং এরকম প্রাদুর্ভাব আমরা এর আগে দেখিনি। বারবার এই সরকার বলার চেষ্টা করতেছে যে বিশ্বব্যাপী একটা মহামারী দেখা গেছে হামকে নিয়ে। কিন্তু বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যে যতগুলো শিশু হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, বিভিন্ন পত্রিকার নিউজ অনুযায়ী 66% টিকার অভাবে, টিকা না পেয়ে তারা হামে আক্রান্ত হয়েছে এবং পরবর্তীতে তারা মারা যাচ্ছে। এর দায়টা আসলে কার? এই অন্তর্বর্তীকালীন সরকার নামে একটা সরকার গঠন করা হয়েছিল বাংলাদেশের একটা অভ্যুত্থানের পরে। সেই সরকার আসলে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব করেনি, তারা জনগণের জন্য কাজ করেনি, তারা এটাকে একটা ইউনুস সেন্টার বানাইছে। আপনারা জানেন যে স্বাস্থ্য উপদেষ্টা ওই নূরজাহান, তার কি কোনো আসলে দক্ষতা আছে একটা স্বাস্থ্য খাতকে চালানোর? কোনো দক্ষতা? তাকে কি কখনো আপনারা তার চেহারাটাও দেখেছেন স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্য? আমরা দেখিনি। তারা কি করলো, একটা গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য খাতের একটা ইমার্জেন্সি সার্ভিসকে নিয়ে তারা এক্সপেরিমেন্ট করতে গেল। সেই এক্সপেরিমেন্টে তারা যে টিকার দর পড়তো সেটাকে নিয়ে তারা খেলাধুলা করলো। সেই খেলাধুলা করতে গিয়ে তারা প্রায় 50% টিকা কি করলো, তারা দর পড়তো যে অন্য কোথাও থেকে নিবে। কেবল এগুলো সব আগের ব্যবস্থার দায়, আমাদের কোনো দায় নাই। ইন্টারিম আমলে আমরা দেখছি যে তারা এসে বলছে যে এগুলো সব আওয়ামী লীগের কীর্তি, এই সমস্যা ওই সমস্যা সবকিছুর জন্য দায় আওয়ামী লীগের। ইন্টারিমে আমরা 2 বছর দেখলাম, এরপর যখন বিএনপি সরকার আসছে তারাও একই রকম ভাবে বলতেছে যে এই হামের টিকার হোক, সেটা হচ্ছে কৃষকদের যে বন্যায় খাওয়ার অঞ্চলে ফসল ডুবে গেছে, এই সবগুলোর দায় হচ্ছে পূর্ববর্তী সরকারের। একই রকম ভাবে আমরা দেখি যখনই সরকার বদলায়, ওই সরকার বদলের সাথে সাথে আসলে আগের সরকারের যা দায় সেই জিনিসগুলো পরবর্তী সরকার সেটার বিচার, দায় না নেই কিন্তু সেটার যে বিচার করে সেই জিনিসটা করে না। আমরা দেখছি ইন্টারিম পিরিয়ডের যে স্বাস্থ্যমন্ত্রী ছিল সেই নূরজাহান বেগমের কোনো জনস্বাস্থ্যের অবস্থা এত দুর্বিষহ করে গেছে যে তারা টিকার দরপত্রের ওই জিনিসটা পরিবর্তন করতে গিয়ে তারা গত 1 বছরে কোনো ধরনের টিকা আমদানি করে নাই, যার কারণে এখন প্রায় হাসপাতালে 1500-এর চেয়ে বেশি শিশু, নবজাতক শিশুরা এখন হাসপাতালে। 6 মাস বয়স থেকে 59 মাস পর্যন্ত যে টিকাগুলো দিতে হয়, হাম, রোবেলা সহ বিভিন্ন রোগের টিকা, এই টিকাগুলো হচ্ছে সরকার পৌঁছায় নাই শিশুদের কাছে, যার কারণে এখন যেই শিশুদের যারা পিতামাতা, যাদের বাসায় হচ্ছে 3-4 বছরের ছোট বাচ্চা আছে, প্রায় 1 কোটির চেয়ে বেশি শিশু এই টিকার আওতাভুক্ত হওয়ার কথা। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটা কিউরেবল রোগ ছিল।